জন্য ওইটা ধরিনি, মানে ওই 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 মানে আমাকে আগে দোকানটা দিয়ে শেষ করার একদম এই দোকানই থাকে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। ওটা নিয়ে ইসেই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করা যাবে। আমাদের রাজ্যে এই মুহূর্তে সবচেয়ে ব্যঙ্গাত্মক এবং সবচেয়ে হাসির শব্দ কোনটা জানেন? ঠিকই ধরেছেন, পরিবর্তন। আমরা 2011-তে সিপিএম এর সরকারকে সরিয়ে মমতার তৃণমূলের সরকারকে এনেছিলাম, ভেবেছিলাম পরিবর্তন হবে, চুরি দুর্নীতি আরো কমবে, রাজনীতির এরকম মারপিট আগুন জ্বালিয়ে দেওয়া ভোটে রিগিং কমবে, অনেক কিছু ভেবে আমরা পরিবর্তন এনেছিলাম। যারা যারা 2011-তে পরিবর্তনের ভোট দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে, তারা এখন বুঝতে পারছে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে মমতার তৃণমূলকে ভোট দেওয়া। পরিবর্তন তো লবডঙ্ক হয়েছে। সিপিএম আমলে যেগুলো পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলাম সেগুলো আরো 200 গুণ বেড়ে গেছে। চুরি দুর্নীতি 200 গুণ বেড়ে গেছে, ভোটে রিগিং 500 গুণ বেড়ে গেছে। বারবার আমি যেটা আপনাদের বলার চেষ্টা করি, 2011-তে বুদ্ধদেব ভট্টাচার্য এবং তার সিপিএম ভোটে গিয়েছিল যে বামফ্রন্টের বদলি হচ্ছে উন্নততর বামফ্রন্ট। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পড়ে সেই উন্নততর বামফ্রন্ট আমরা দেখতে পাচ্ছি। এবারের ভোটেও কি ওই একই হবে? বাংলার অধিকাংশ মানুষের এই একটাই প্রশ্ন। নিচুতলার বিজেপি কর্মী সমর্থক যারা আছেন তাদের ওই একটাই প্রশ্ন, 21-এ যেটা হয়েছিল 24-এ যেটা হয়েছিল সেটাও কি এবারও হবে? নির্বাচন কমিশন উদাস হয়ে এসি ঘরে বসে চুপচাপ দেখবে আর নিচুতলার বিজেপি কর্মীরা মার খাবে? এবার কি সেটাই হবে? যদি ইংরাজি প্রবাদটা আপনারা ধরেন যে মর্নিং শোজ দ্য ডে, তাহলে বলতে হয় হ্যাঁ 21-এর জিনিসটাই এবারে ঘটে চলেছে। 21-এ যেমন ভোটের আগে হিংসা, ভোটের পরে ভয়ঙ্কর হিংসা, বড় বড় নেতাদের ফোন বন্ধ করে কেটে পড়া দেখেছিলাম, 26-এ কি একই জিনিস হতে চলেছে? আজকের দিনে তাকিয়ে অন্তত মনে হচ্ছে হ্যাঁ ওই একই জিনিস হতে চলেছে। এবারেও ওই নির্বাচন কমিশন হুঁশিয়ারি দিয়েই কাজ সারবে, কাজের কাজ কিচ্ছু হবে না। আজকে এই যেমন বাঁকুড়ার ওন্দার যে নন্দনপুর এলাকার ঘটনা ঘটলো, যে ঘটনা আপনারা বীরভূমের বগটুয়ে দেখেছিলেন, কয়েকটি মুসলিম পরিবারকে, তারাও তৃণমূলই ছিল, ওই দুর্নীতির বখরা নিয়ে গন্ডগোল হয়েছিল, ফলে তৃণমূলের কয়েকটা মুসলিম পরিবারকে তৃণমূলেরই আরো কয়েকটা মুসলিম পরিবার বাইরে থেকে শেকল তুলে তালাচাবি দিয়ে জ্যান্ত আগুনে পুড়িয়ে মেরেছিল। বগটুই কাণ্ড। এই রাজ্যের কোন শিক্ষিত মুসলিমকে বা মুসলিম সমাজের মানুষকে, কোন ইমামকে সেই নিয়ে আমরা রাস্তায় নামতে দেখিনি। কেন দেখিনি? 14-15 জন মুসলিমকে পুড়িয়ে দেওয়া হলো, তাদের মধ্যে মহিলা বাচ্চা রইল, কিন্তু মুসলিম সমাজ মাঠে নামলো না কেন? কারণ যারা পুড়িয়েছিল তারাও মুসলিম, যারা পুড়ে মরলো তারাও মুসলিম। তফাৎ এবং মিল একটাই, তারা দুজনেই হচ্ছে তৃণমূলী, তাই কোনো প্রতিবাদ হয় না। আজকেও সেই একই ঘটনা ঘটানোর চেষ্টা করলো বাঁকুড়ার ওন্দার নন্দনপুর এলাকার একজন বিজেপি নেতা তাপস বারিক। মাঝরাতে তার বাড়ির বাইরে থেকে শেকল তুলে একেবারে পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠল। মরেই যেত। নেহাত গ্রামাঞ্চল, চিৎকার চেঁচামেচি শুনে লোকজন কোন রকমে এগিয়ে এসে তাদেরকে বাঁচিয়েছে। তাহলে এই তাপস বারিকের পরিবার আজকে পুরো জ্যান্ত পুড়ে যেত। আমাদেরকে খবর করতে হতো বিজেপির নেতার পরিবারকে জ্যান্ত পুড়িয়ে মারলো তৃণমূলীরা। ভয়ঙ্কর কাণ্ড। কোন রকমে কপাল জোরে তারা জ্যান্ত পোড়ার হাত থেকে বেঁচেছেন এই তাপস বারিকের পরিবার। তারপর আমরা দেখলাম এই ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ ছাকা ঘটনাস্থলে হাজির হয়েছিলেন। তার পাশে অবশ্যই দুজন কেন্দ্রীয় সরকারের সিকিউরিটিকে আমরা দেখলাম। হাজির হলেন ওন্দার বিধায়ক অমরনাথ ছাকা। তিনি প্রতিবাদ করলেন, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবি করলেন। নাকাইজুরি পুলিশ ফাঁড়ির সামনে সকাল থেকে বিক্ষোভ, কিছুক্ষণ পরে বিক্ষোভ উঠে গেল। এতে কি কাজ হয়ে যাবে বিজেপির? আমার ব্যক্তিগত মত হবে না। কি করা উচিত? যাকে হটানোর জন্য পরিবর্তনের লড়াই লড়ছে বিজেপি নেতা কর্মীরা, ঠিক তার দৃষ্টান্ত অনুসরণ করতে হবে। এই রাজ্যের বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অনুসরণ করতে হবে। এই ওন্দা থানার সামনে বিক্ষোভ দেখাতে হবে। যেখানে এই ঘটনাটা ঘটলো সেখানে ক্যাম্প করে বিজেপির নেতাদের বসে পড়তে হবে। যতদিন না এই অপরাধীদের শাস্তি দেওয়া হবে ততদিন ক্যাম্প করে বসে থাকতে হবে। যতদিন না এই লোকটি, এই যে তাপস বারিক, খুব গরিব মানুষ দেখতে পেলাম, খড়ের চাল, মাটির দেওয়াল, যতদিন না এর বাড়ি গড়ে উঠছে
ততদিন আমি এখানেই ক্যাম্প করে বসে থাকবো। বিজেপি নেতাদের এটা করা উচিত। তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টাইলে আন্দোলন করতেন তার চেয়েও ভয়ঙ্কর স্টাইলে আন্দোলন করতে হবে। ওন্দা থানার সামনে ক্যাম্প গেড়ে বসে পড়তে হবে। যতক্ষণ না অপরাধীরা শাস্তি পাবে, যারা জ্যান্ত পোড়াতে এসেছিল, ততক্ষণ এই ক্যাম্পে বসে রইলাম। আপনারা ধরে আনুন, তারপর বাড়ি যাব। যতক্ষণ না এই বিজেপির নেতা তাপস বারিকের বাড়ি আবার ঘরে উঠছে, ততক্ষণ আমি ক্যাম্পেই থাকবো। এইরকম আন্দোলন করতে পারলে তবে একেবারে নিচু তলার যারা কর্মী সমর্থক 2026-এর নির্বাচনে বিজেপির হয়ে কাটবে। না হলে এই যে তৃণমূল এই জিনিসটা করছে, কেন করছে? ভয় দেখানোর চেষ্টা করছে। একটা তাপস বারিকের বাড়ি পুড়িয়ে দিয়ে, জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা করে পুরো রাজ্যের সমস্ত বিজেপির নিচুতলার কর্মীদের বার্তা দিয়ে দেওয়া হলো যে এবারও এটাই হবে। নির্বাচন কমিশন বসে বসে দেখবে, কিচ্ছু করতে পারবে না। বিজেপির নেতাদের এবার ভয়ঙ্কর একটা পাল্টা প্রতিশোধের লড়াই শুরু করতে হবে। পাল্টা আন্দোলন না করতে পারলে এই যে বাঁকুড়ার ওন্দার নন্দনপুর এলাকায় যেটা ঘটলো, এটা আগামী দিনে আরো ঘটবে। তৃণমূলের দলকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে বুঝিয়ে দিতে হবে, এমন আন্দোলন করতে হবে যাতে এই রকমের ঘটনা আর না ঘটে। জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা বাঁকুড়ার ওন্দাতে ঠিক বগটু এর মতন ঘটনা ঘটলো। আর কি দেখলাম আমরা? এই যেমন আজকে বলা করে এসআইআর নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের পুরো পিটিয়ে দিল তৃণমূল দলবল নিয়ে এসে। ভয়ঙ্কর ঘটনা। নেতাদের পেটাচ্ছে, কর্মীদের পেটাচ্ছে, নির্বাচন কমিশন ওই চুপ করে বসে দেখছে। বলা করে কি হলো দেখুন এক ঝলক। দেখতে পাচ্ছেন তৃণমূলের লোকেরা বিজেপি মন্ডল সভাপতি বলাগড় সুজয় তাকে বুকে ধাক্কা মেরেছে, সিরিয়াসনেস হয়ে গেছে। এমন অবস্থায় তাকে জিরাট হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ভয়ঙ্কর ভাবে জ্যান্ত পুড়িয়ে মারার চেষ্টা, অবিশ্বাস্য ব্যাপার। বিজেপির নেতারা গেলেন, তদন্তের দাবি করলেন। দেখতে পাচ্ছেন বেলডাঙ্গার ঘটনা, দুদিন আগে যা হয়েছিল, ফারাক্কার বিডিও অফিসের ঘটনা। নির্বাচন কমিশন বলার পর ফারাক্কার বিডিও অফিসে এফআইআর হয়েছিল। সেই এফআইআর এ মমতার দলদাস পুলিশ যে এই ঘটনাটা ঘটিয়েছিল, লোকজনকে ডেকে নিয়ে গিয়ে সেই তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলামের নাম রাখেইনি। স্বাভাবিক ব্যাপার, দলদাস চটিচাটা পশ্চিমবঙ্গের পুলিশ মমতার বিধায়কের নাম রাখতে পারবে না। চোখের সামনে দেখতে পেল। ভিডিও বলছে আমি দেখতেই পাইনি, ভিডিও নাকি বিধায়ককে চেনে না। ফুটেজে দেখা যাচ্ছে, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তৃণমূলের বিধায়ক মনিরুল ইসলাম সে লোকজনকে নিয়ে গিয়ে বিডিও অফিসে ভাঙচুর করে দিল, ফারাক্কার বিডিও অফিসে। আজকে আরো ভয়ানক কাণ্ড, ফারাক্কার বিডিও অফিসে যারা এই কাণ্ডটা ঘটালো তারা যখন বেরিয়ে আসছে হেফাজত থেকে, তাদেরকে আবার তৃণমূল গলায় রীতিমতো মালা পরিয়ে স্বাগত জানালো। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমি বারবার আপনাদের বলছি 2026-এর ভোট আপনাদের কাছে শেষ ট্রেন আপনাদের সামনে দিয়ে বেরিয়ে চলে যাবে 2026-এর মার্চ এপ্রিল। এরপরে আর কোনো ট্রেন ওঠার জন্য আপনাদের থাকবে না।
শেষ সুযোগ আপনাদের। এই ভয়ঙ্কর সরকারটাকে, এই চোর দুর্নীতিবাজের সরকারটাকে হারাতে গেলে কোনো মানুষকে একটাও ভোট দেওয়া উচিত নয় তৃণমূলকে। যারা তৃণমূলকে ভোট দেবে, এত পাপের সাজা তাদেরকেও ফল ভোগ করে যেতে হবে, কর্মফল। গায়ে মানুষের চামড়া থাকলে এত কিছু দেখার পরেও কেউ তৃণমূলকে অন্তত ভোট দিতে পারে না। আজকে দেখলাম নির্বাচন কমিশন বলল পরিষ্কার, রাজ্যের পুলিশকে, ডিজি রাজীব কুমারকে নাকি নির্দেশ দিয়েছেন যে কেন মনিরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো না। ফারাক্কা থানায় এফআইআর হয়েছে, মনিরুল ইসলামের নাম নেই। এখন কি করবে? মনিরুল ইসলামের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে এফআইআর করতে হবে, এমন একটা নির্দেশ নির্বাচন কমিশন দিয়েছে। মনিরুল ইসলামের সম্পর্কে ইসিআই এক্স্যাক্টলি কি কগনিজেন্স এই ইসিআই তো কগনিজেন্স নিয়েছে, যেটা উনি বক্তব্যে রেখেছেন, যেটা উনি যেটাই করেছেন উনি, ওটা নিয়ে ইসিআই বলেছে ডিওকে এফআইআর লঞ্চ করা যাবে। কাজ হবে। নির্বাচন কমিশন তো 4 জন আধিকারিককে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর করতে হবে 2 মাস আগে দিয়েছিল, ওই ডিসেম্বরের প্রথম দিকে। কি কাজ হয়েছে? মুখ্য সচিব মনোজ পন তখন ছিলেন, তাকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। মুখ্য সচিব পাত্তাই দেয়নি, মমতা বন্দ্যোপাধ্যায় শাস্তি দিতেই দেননি, এফআইআর করতেই দেননি। কি করেছে নির্বাচন কমিশন? কিচ্ছু করতে পারেনি। 2 মাস পর আবার নতুন মুখ্য সচিব এসছেন, নন্দিনী চক্রবর্তী, তাকে আবার চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। কয়েকটা দিন সময় দেওয়া হলো, তার বিরুদ্ধে এদের বিরুদ্ধে এফআইআর করুন। নির্বাচন কমিশন মূর্খের স্বর্গে বাস করছে। তারা যদি ভাবে বাকি 12টা যে 11টা রাজ্যে এসআইআর চলছে সেখানেও মতো যা জিনিস হচ্ছে সেখানকার মতন পশ্চিমবঙ্গটাও এক, তারা মূর্খের সঙ্গে বাস করছে। তারা কি জানে না? তারা কি 21-এর ভোট দেখেনি? ভোটের আগে হিংসা, ভোটের পরে হিংসা, তারা কি 24 দেখেনি? তারা কি এই রাজ্যে পঞ্চায়েত ভোট দেখেনি? দেখার পরেও ইলেকশন কমিশন যেভাবে উদাসীন হয়ে কাজ করছে, আমার তো অবাক লাগছে। সব জায়গায় ঝামেলা হলো, আজকে দিলাম সমস্ত জায়গায়। আসানসোলে ঝামেলা হলো, নদিয়াতে ঝামেলা, এসআইআর নিয়ে ঝামেলা। এসআইআর শুনানি করতে দেবে না মমতা তৃণমূল কংগ্রেস। কি করছে নির্বাচন কমিশন? কিছুই করছে না, উল্টে পিসি ভাইপো ভুল বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে। নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে, নির্বাচন কমিশন কেন, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে যে এসআইআর এর সমস্ত নিরাপত্তা করতে হবে রাজ্য সরকারকে, এসআইআর এর শুনানির ভালো ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে, এসআইআর এ পর্যাপ্ত শুনানির জন্য পর্যাপ্ত অফিসার রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে। আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বাংলার মানুষকে মূর্খ বলে ভুল বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছে যে এই দেখুন এসআইআর এ ডাকছে আর হেনস্থা করছে। এসআইআর এ গিয়ে যদি কাউকে 3 ঘন্টা দাঁড়াতে হয় তার জন্য সুপ্রিম কোর্ট বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দায়ী। আজকে সেই একই জিনিস, মনিরুলের বিরুদ্ধে তো এফআইআর হলো না, উল্টে মনিরুল বলছে নির্বাচন কমিশনের মাজা ভেঙে দেবো। ফারাক্কায় বিডি অফিসে হামলা করার জন্য যার জেলে থাকার কথা ছিল তাকে জেলে পাঠানোর উদ্যোগ তো এইমাত্র নিচ্ছে যে এফআইআর করতে হবে। সে জেলে না গিয়ে এফআইআর এর নাম তার উঠলই না, সে উল্টে নির্বাচন কমিশন বলছে মাজা ভেঙে দেবো। দেখুন মনিরুল ইসলাম তৃণমূলের দলের সম্পদ। এই ঝান্ডা কমচির ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনের। মানুষকে নিয়ে ছেলা চালানো করছো আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো, পাতাল থেকে বের করবো। ফারাক্কা, চাকুলিয়া, বেলডাঙ্গা এসআইআর বন্ধ করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার লুঙ্গি বাহিনীকে নামিয়ে দিয়েছে। হিন্দুদের দিয়ে এতটা আক্রমণাত্মক আন্দোলন হচ্ছে না, যেটা মুসলিমরা করতে পারবে। তৃণমূলী মুসলিমরা যে আক্রমণাত্মক আন্দোলনটা করতে পারবে, ভাঙচুর করতে পারবে, বিডিও অফিসে ঢুকে আগুন জ্বালিয়ে দিতে পারবে, 2 দিন ধরে রাজ্য অচল করে দিতে পারবে, সেটা তো হিন্দুরা পারবে না। সেই জন্য মুসলিম লুঙ্গি বাহিনীকে নামিয়ে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশন কি করলো? 2 দিন ধরে বেলডাঙ্গার ঘটনা বসে বসে দেখলো, ঠিক রাজ্য পুলিশের মতন। রাজ্য পুলিশ দেখলেন মুর্শিদাবাদের পুলিশকে 2 দিন ধরে চুপচাপ বসে থেকে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা এসে বলছে এই সাংবাদিকরা উস্কানি দিচ্ছে। কত বড় নিরলজ্জ এসপি, একবার ভাবুন। নবান্নের 14 তলা থেকে নির্দেশ এলো না, বেচারি কিছু করতে পারলো না, তার পুলিশ লাঠিতে ঠেস দিয়ে দিয়ে 2 দিন ধরে মুর্শিদাবাদকে জ্বলতে দেখলো, সেকেন্ড দিন এসে বলছে সব সাংবাদিকরা উস্কানি দিচ্ছে। মানে আমি বুঝতে পারি না যে এত বড় অযোগ্য এবং অপদার্থ আইপিএস কি করে হতে পারে। ভারত সরকার কি ট্রেনিং দেয় আইপিএস দের যে এই রাজ্যে এসে তারা দলদাস এবং চটিচাটা হয়ে যায়? বুঝতে পারি না আমি কি জলের দোষ আছে এই বাংলার। সিপিএম আমলে সিপিএম এর দলদাস, তৃণমূলের আমলে তৃণমূলের দলদাস। সাধারণ মানুষের টাকায় সাধারণ মানুষের ঘাড়ে কাঁঠাল ভেঙে এই আইপিএস গুলো আজীবন খেয়ে যাচ্ছে। কবে ব্যবস্থা নেবে কেন্দ্রীয় সরকার? শুনছি নাকি অমিত শাহ নির্দেশ দিয়েছেন যে এই সমস্ত অফিসারদের এবার 50 দিন করে বর্ডারে কাটাতে হবে, যাতে এই বর্ডারে কাঁটা তার টোপকে বা কাঁটা তার যেখানে নেই সেই টোপকে কেউ ঢুকে পড়তে না পারে।
আমার তো মনে হচ্ছে আগেই পুলিশ অফিসারদের পাঠানো উচিত, এই দলদাস চটিচারা পুলিশ কর্মীদের পাঠানো উচিত এই সীমান্তে পাহারা দিতে। তবে তাতে অবশ্য লাভ হবে না, তারা খেয়ে দিয়ে আরো বেশি করে লোক ঢুকিয়ে দেবে। এই হচ্ছে ব্যাপার। উস্কানি মন্তব্যের জন্য মনিরুলের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদিন উস্কানি দিচ্ছেন, প্রতিদিন মিথ্যা কথা বলছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। নির্বাচন কমিশনের উচিত ছিল আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করা দিল্লি থেকে। সেটা করলে আজকে এই দৃশ্য দেখতে হতো না। যদি এই 4 অফিসারকে 2 মাস ধরে তারা শাস্তি দিতে পারছে না, একের পর এক শুধু চিঠি দিয়ে যাচ্ছে, এই রাজ্যের চিঠি দিয়ে যে কিছু হবে না সেটা নির্বাচন কমিশনকে কে বোঝাবে? শুধু চিঠি দিয়ে যাচ্ছে, চিঠি ফিটিকে গুরুত্বই দেয় না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, কিচ্ছু গুরুত্ব দেয় না। ওই চিঠিতে আপনারা নির্দেশই দেবেন আর এদিকে গুন্ডা বাহিনী দাপট চালিয়ে যাবে। এবারের ভোটটা কি হবে, যে অবস্থা তাতে দেখতে পাচ্ছি এবারেও ওই একই জিনিস হতে চলেছে, যার সূচনা আমরা অলরেডি দেখে ফেলেছি। যদি নির্বাচন কমিশন একটু কড়া স্টেপ নিত, এই 4 জন আধিকারিককে যদি 2 মাস ধরে ঝুলিয়ে না রাখতো, আগেই যদি শাস্তির বিধান করতে পারতো, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিথ্যা বোঝানোর জন্য যদি পিসি ভাইপোর বিরুদ্ধে আগেই মামলা করতে পারতো, যদি এই যে বিএলও যারা বাদরামি করে গেল, পার্টি অফিসে ফর্ম ফিল আপ করলো, রাস্তার মোড়ে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করলো, এই 4টে বিএলও কে যদি বাদরামির অভিযোগে এফআইআর করতে পারতো, বিডিও জেলা শাসকদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে যদি শায়েস্তা করতে পারতো, তাহলে হয়তো তৃণমূলের গুন্ডারা এতটাও গুন্ডামি করতে পারতো না, তৃণমূলের পুলিশ এবং প্রশাসন এতটাও নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখাতে পারতো না। কিন্তু বাঙালিদের কাছে, বিশেষ করে হিন্দু বাঙালিদের কাছে এটাই শেষ সুযোগ, বাঁচার রাস্তা নেই আপনাদের। আপনারা বুঝতেই পারছেন না, বারুদের স্তূপের উপর আপনারা বসে আছেন। 26-এর নির্বাচনে জিতে যদি মমতার তৃণমূল ফিরে আসে, তাহলে এই বাংলার প্রত্যেকটা বাঙালি হিন্দুকে পালিয়ে যাওয়ার পথ দেখতে হবে। যেভাবে বাংলাদেশ থেকে পালিয়ে আসছে 28% হিন্দু থেকে এখন 4%, প্রতিদিন এখন কাঁটাতার পেরিয়ে পালাতে হচ্ছে, সেভাবেই আমাদের পালাতে হবে। এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে মনে হয়? আমার তো মনে হয় না। আর ওই যে আমি যেটা বারবার বলি, এই পাপের ফল কর্মফল। যারা 26-এর বিধানসভা নির্বাচনেও এত কিছু জেনে বুঝে এই চুরি জোচ্চুরি দুর্নীতির সরকারটাকে, মানুষের খাবার চুরি করে দিয়েছে, আবাসন চুরি করে দিচ্ছে, রেশন চুরি করে দিচ্ছে, রাস্তাঘাটের টাকা চুরি করে দিচ্ছে, সরকারি জমি চুরি করে দিচ্ছে, অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে গদির জন্য। তাদেরকেও জেনে বুঝে যারা ভোট দেবে, কর্মফল পাপের ফল তৃণমূলের সঙ্গে প্রত্যেককে এই জন্মেই শোধ করে যেতে হবে। কিন্তু তাতে এই বাংলার কিছু লাভ হবে না। বাংলা বিপদের মধ্যে পড়ে আছে, ভারতও বিপদের মধ্যে পড়ে আছে। বাংলার ভোটারদের যবে চৈতন্য হবে, 26-এর ভোটের আগে চৈতন্য হলেই ভালো, আর না হলে গেল। কি বলবেন আপনারা? নির্বাচন কমিশন কি এবারও বসে বসে দেখবে? তাহলে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকদের কিন্তু খুব বিপদ। আর নেতাদের বলছি, একদম আক্রমণাত্মক আন্দোলন শুরু করতে হবে, নাহলে কিছু করার নেই। যেখানে যেখানে বিজেপির নিচুতলার কর্মী সমর্থকরা আক্রান্ত হবে, বাড়িঘরদোর ভাঙচুর হবে, ক্যাম্প করে বসে যেতে হবে। একবার সিকিউরিটি নিয়ে গেলাম আর দাবি করে এলাম, 2-4টে মিডিয়াকে বাইট দিয়ে চলে এলাম, এসব করে কিছু হবে না। থানার সামনে ক্যাম্প করে বসে যেতে হবে। যার বাড়িতে অত্যাচার হলো তার বাড়িতে ক্যাম্প করে বসে যেতে হবে। যতদিন না দোষীরা শাস্তি পাচ্ছে, যতদিন না এই লোকটার বাড়ি গড়ে উঠছে, ততদিন আপনি ওই ক্যাম্পে থেকেই পরিচালনা করুন সবকিছু। এইরকম আক্রমণাত্মক আন্দোলন যদি করতে পারেন, তাহলে এই রাজ্যে পরিবর্তনের চান্স আছে। আর না হলে তৃণমূল মেরে শুইয়ে দেবে, যেমন এখন করছে। কি বলবেন আপনারা? যদি আমার সঙ্গে একমত হন তাহলেও জানাবেন, যদি আমার সঙ্গে একমত না হন স্বাভাবিক ব্যাপার, প্রত্যেক মানুষের নিজস্ব মত আছে। নেতারা ভাবছেন আমি ঘরে বসে খুব বড় বড় বাতলিং দিচ্ছি, কিন্তু এটাই যে রাস্তা, এটা নেতাদের মধ্যে যবে ঢুকবে তবে পরিবর্তনের রাস্তা আরো সুগম হবে। এই রাজ্যে পরিবর্তন চাই, না হলে বাঁচার রাস্তা নেই। আপনাদের মূল্যবান মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।